নেক্সট ই মানে একটু চেঞ্জ করে বসেন। 222 1B না 1B। কার কথা? আমি শর্টকাটে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন নিউ টেক্সট ডকুমেন্ট করলাম, এখানে সাইজ লিখলাম, সাইজ চার্ট, এন্টার দিলাম। এখানে একটু আলফা লিখলাম। আলফাটা সবসময় ছোট হাতের হবে। অ্যাক্সেস আলফা, অ্যাক্সেস এস এম এল এক্সেল ডাবল এক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম শর্টকাট। আমার একটা ফাইল টাইল সব সাইজ চার্ট সব মানে একদম কমপ্লিট। হ্যাঁ, এখন জাস্ট সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করছি। আমাকে ফার্স্টে ফাইলে যেতে হবে, একটা মডেল দিতে হবে। মডেলের নাম দিলাম ধরেন একটা সংখ্যা দিয়ে দিলাম। হ্যাঁ, 32 38 40। ঠিক আছে, বায়ারের ওখানে যে নামটা থাকবে আপনারা সেটা দিবেন। এন্টার দিলাম। এবার একটা শিট নিলাম, নিউ শিট নিলাম, কাজ করব যে শিটের উপরে। হ্যাঁ, তারপরে আমরা ডিসপ্লেতে গিয়ে এগুলো সবসময় টাইটেল ব্লক এবং সাইজেস আমি হ্যান্ডেলটাও আগে থেকে ওপেন করে রাখলাম। ঠিক আছে, পরবর্তী যেন আমাকে না নেওয়া লাগে। আমরা একটু পরীক্ষার সময় আগে চেক করে দেখব লেন্থ, প্যারামিটারসে গিয়ে দেখব যে সেন্টিমিটার আছে কিনা। সেন্টিমিটার থাকলে ওকে ডান। এবার আমরা হচ্ছে F7-এ গিয়ে আমাদের সফটওয়্যার যে সাইজটা দিয়ে তৈরি করছিল ওটা চেঞ্জ করে আমরা যে সাইজটা তৈরি করছিলাম সেটা এখানে একটা লেফট ক্লিক করছি, ইয়েস দিব। মডেল আমি ডেস্কটপে করছিলাম, টু টু টু, এটা সাইজ চার্ট ওপেন। এখানে দেখবেন টেক্সট অনেক সময় আসে না, থাকে না। ঠিক আছে, মডেল লেখা থাকে, তখন এই সাইজ চার্টটা আমরা পাই না, এটা জেনে রাখি। হ্যাঁ, অনেক সময় যদি এখানে মডেল করা থাকে তাহলে আপনি সাইজ চার্ট সেভ দিচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, তখন আমরা এখানে গিয়ে অল করে দিব। অল করে দিলাম, সাইজ চার্টটা চলে আসবে। ঠিক আছে, ওপেন করে দিলাম। দেখেন আমার এটা চেঞ্জ মানে পরিবর্তন হয়েছে। এবার হচ্ছে যে ফর যা মানে শিটে গিয়ে অ্যারেঞ্জ অল মানে শর্টকাট যে চাপলেও হয়। আচ্ছা, এখন আমি কাজ শুরু করার আগে অ্যাক্সেস পাথ দিয়ে নেব। ঠিক আছে, আমি কোথায় মানে কাজটা সেভ হতে চাই আমি সেখানে হচ্ছে সেভ করে দিব। লোকেশন দেখাই দিলাম আমার আইডি। ঠিক আছে, এখন আমাকে সব ডাটাতে দেখাইতে হবে। দুইটা হাইপেনে ক্লিক করলাম, অল ডাটায় চলে গেল আইডিটা। এখন ওকে দিয়ে দিলাম। এখন আমি একবার ফাইলে গিয়ে সেভ, আরেকবার ফাইলে গিয়ে সেভ। এই যে আমার ডায়াগনস্টিকে দেখেন বলতেছে যে আপনার ডেস্কটপে এই নামে 32 38 40 নামে মডেল একটা তৈরি হয়েছে। এবার কন্টিনিউ দেব। হ্যাঁ, ওকে, সেভ হয়েছে। আর আরেকটা বিষয় বলি, কারোর যদি পিসি হ্যাং করে, দেখতেছেন কাজ করতেছে না, টাস্ক বারে তাকায় দেখবেন যে দুইটা কোনো কাজ ওপেন আছে কিনা, থাকলে একটা কেটে দেবেন। আর যদি দেখেন না টাস্ক বারে আমার সফটওয়্যারে এটাই শুধু আছে কিন্তু কাজ করতেছে না, প্রকৃতপক্ষে অনেকবার ক্লিক করাতে হ্যাং হয়েছে, তাহলে এই হ্যাংটাকে আপনি কি পুনরায় কেটে দিবেন? না, এটার একটা ওয়ে আছে। আপনার হ্যাং করলে এই হ্যাং থেকে মানে সরে আসার জন্য আপনি পরবর্তী ধাপে কাজ করতে পারবেন। এটা আমাদের কিবোর্ডের ESC একটা লেখা আছে না টপ, সবাই একটা এসকেপ, এই স্কেপে চাপতে থাকবেন। হ্যাঁ, এই স্কেপে চাপ মানে আমরা প্রেস করতে থাকবো, চাপতে থাকবো। ঠিক আছে, চাপতে থাকবেন যতক্ষণ ও না ছাড়বে। আর মাউসটা কারেন্ট শিটে হোক আর যে কোনো একটা টুলস আবার ক্লিক করে দেখবেন যে আমার কাজ করতেছে কিনা। অনেক সময় দেখেন আমি এখানে আছি, এখানে ক্লিক করতেছে, কাজ হয় না, তাই না? তার মানে হ্যাং করছিল। তখন আমি স্কেপে চাপতে 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 পরে দেখবো যে 4-5 বার চাপলাম, দেখবো এখানে আবার ক্লিক করে যে আমার কাজ করে কিনা। যখন কাজ করবে তখন মনে করবেন যে এটা হ্যাংটা আর কি চলে গেছে। মনে থাকবে? তাহলে আবার আপনাকে কেটে আবার পুনরায় ওপেন করা লাগবে না। ঠিক আছে, আর যদি তাও না হয় তখন আমরা স্ক্রলটাকে একটু জুম আউট
এবং জুম ইন করব, করে স্কেপ, হ্যাঁ, চাপবো আর এখানে একটা ক্লিক করলে দেখবেন চলে আসবে, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নেই। আর রেক্টেঙ্গেলটা নিব, ছোট হাতের এক্সেস, এস এম এল এক্সেল ডাবল এক্সেল। আচ্ছা, আমরা হচ্ছে টেক প্যাকটা আমার ওখানে নাই, আমি এটা ধরেই করি, ঠিক আছে। সেন্টার ব্যাক লেন্থের সাথে আমার আড়াই যোগ করতে হবে, এক্স নেক রিপ বলছে তাই না, তাহলে 72, 74, 74.5 নেব, ঠিক আছে। আর হাফ চেস্ট কত আছে? 55.5, অর্ধেক করলে কত আসে? 27.75। গুড। তাহলে আমরা ফার্স্টে একটা রেক্টেঙ্গেল জানি, F2 তে আছে, ভাইভাতে ধরতে পারে, ভাইভাতে কিন্তু এগুলো ধরতে পারে রেক্টেঙ্গেল কোথায় আছে। সবসময় টুলসের ভিতরে দেখবেন, ফাংশনের ভিতর দেখবেন কোন টুলস আছে, কি কাজ করে, হ্যাঁ। তারপরে এখানে একটা লেফট ক্লিক করলাম, জি, 27.25, তাই না। একটা লেফট ক্লিক করলাম, জে চাপলাম। এবার আমরা F1 এ জানি প্যারালাল আছে, এখানে থেকে আমি হচ্ছে 2.5 দিলাম, ওখানে থেকে 10 দিলাম, নেক উইথ দেওয়া আছে মনে হয় 11 নিলাম। চলেন দেখি নেক উইথ কত আছে। নেক উইথ আছে হলো 11, 22, হ্যাঁ 22-এর অর্ধেক 11। আর আমার শোল্ডার কত আছে? শোল্ডার আছে 14, তাহলে আমরা একটা শোল্ডারে এখানে বের করে দিছে, আমরা আর কোনো হিসাব করব না, নেক উইথ থেকে শোল্ডারের মান নিয়ে নেব। প্যারালাল দিয়েও নিতে পারি, বা স্ট্রেটে গিয়ে ডিএলও মান বসাইতে পারি, ঠিক আছে। এখানে 14 দিয়ে দেব, এখানে ক্লিক করে 14, বুঝতে পারছি। শোল্ডার স্লপ ওখানে বলা নাই, আমি আনুমানিক 3, 3.5 সেন্টিমিটার ধরে নিতে পারি, হ্যাঁ। তাহলে আমি উপর থেকে কত সেন্টিমিটার নিব? 3 সেন্টিমিটার নিলাম। এখানে একটু মার্ক করে রাখি, এটা আমার হলো 3.5 সেন্টিমিটার, তাই না। ওকে, এখন আমাকে স্ট্রেট দিয়ে একটা শোল্ডারের লাইন তৈরি করতে হবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করে দিলাম, নেক উইথ থেকে শোল্ডার পয়েন্টে জয়েন করে দিয়েছি। আর আমি জানি ব্যাক নেক ড্রপ ফ্রন্ট নেক ড্রপ কার্ভ হয়, তাই না। বেজিয়ার দিয়ে আমরা এই লাইনটাকে লেফট রাইট, আবার লেফট রাইট অ্যাড করে দিলাম। এখন এখানটা থেকে আমি এই যে শোল্ডার স্লপ নিছি না, শোল্ডার টিপ থেকে তো আমার আর্ম হোলটা হয় না, তাহলে এখানে আমার আর্ম হোল কার্ভ বলা আছে 27.5, হ্যাঁ। তাহলে কত হচ্ছে আমার? তাহলে চলেন 25.5 আমি প্যারালাল দিয়েও নিতে পারি। কোন জায়গা থেকে নিছি? এই যে 3.5 বা 3 সেন্টিমিটার শোল্ডার স্লপ নিছিলাম না, এই যে শোল্ডার টিপ যেই পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি একটা লাইন নিচে টানবো 25.5। এটা হলো আর্ম হোল স্ট্রেট হলো, আর আমাকে বলে দিছে বায়ার যে কার্ভ হবে 27.5। ঠিকঠাক নিছি তো মাপ? 25.5, হ্যাঁ ঠিক আছে। আর তাহলে আমরা বেজিয়ার দিয়ে মানে প্যারালাল দিয়ে দেখেন অনেক কাজগুলাই কিন্তু আমরা সংশোধন করে ফেলছি, বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে F3 তে গিয়ে রিশেপটা করব। তার আগে চলেন আমরা যেহেতু কার্ভ করব, তাহলে লেন্থ মেজারমেন্ট আগে মেপে রাখি। এর ডিরেকশন চেঞ্জ করতে হলে ভাইভাতে ধরতেও পারে, স্পেস বার চাপলে সেটা চেঞ্জ হয়। এই যে 25.60 হয়েছে না, আচ্ছা একটু এখানটায়, হ্যাঁ ওকে ঠিক আছে। এখন আমরা F3 তে গিয়ে রিশেপ করব। আমি কার্ভ করি এইভাবে, যেহেতু আপনাদের স্যার এইভাবে দেখাচ্ছে, এভাবেও হয়, ঠিক আছে, বা এইভাবেও হয়, সমস্যা নাই। এখানে 27.5 হওয়ার কথা, তাই না। এটাকে আরেকটু স্ট্রেট নিয়ে আসি সোজার দিকে, 76, ওকে। 27.5, 30, 36,
48, এটাকে আরেকটু টান দিই 50, 27.5 হয়ে গেছে। এখন আমরা এটাকেও কার্ভ করে দিই। কার্ভগুলো যত শেপ সুন্দর হবে তত এটার উপরে মার্ক পাবেন। ওকে, এখন আমরা দেখব বটম, হাফ বটম কত আছে। 0.5 কমতেছে, তাই না? তাহলে 0.5 আমরা কমাই দেই। তাহলে এখানে থেকে 0.5 কমালেও হচ্ছে, বা এখানে থেকে হিসাব করে নিলেও হয়। ঠিক আছে, মানে আমার চেস্টের থেকে বটম এর উইথটা কম। তাহলে আমি হিসাব করে দেখলাম যে 0.5 কমতেছে, তাহলে F1 এ গিয়ে আবার প্যারালাল দিয়ে নিতে পারি, ডেভেলপ দিয়েও এখানটা থেকে মান নিতে পারতাম। ঠিক আছে, আমরা প্যারালাল দিয়েই নেই 0.5। এটা মনে হয় প্লাস নিচে, হ্যাঁ। এখন আমরা স্ট্রেট দিয়ে এটার মানটা নিয়ে নেব। ওকে, আমার কাজ শেষ। আমরা এটাকে একটা কপি রাখবো। আপনি যে ড্রাফটিং করছেন, এটা রাখার জন্য আমাদের জন্য সুবিধা, বা আপনার জন্য পরবর্তী কোনো কাজের জন্য সুবিধা হবে। এখন আমরা যে ভিতরে যাদের সাহায্যে আমাদের কাজ শেষ, তাদেরকে আর লাগবে না, তাদেরকে আমরা ডিলিট করে দিতে পারি F3 থেকে ডিলেশন। তাহলে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা উঠায় রাখলাম। এবার বুঝতে পারছেন? ওকে, এখন আমরা হচ্ছে কি করব, বলেন বলেন। না, পার্ট আলাদা করব না, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আলাদা করতে হয় না। সিম করব, সিম, শুধু সিম। F4 এ গিয়ে সিম, এই যে জিরো, সিমের পাশে যে জিরো, এটা করব সিম। আর এক্সট্রা মানে বাড়তি আমরা সিম অ্যালাউন্সের জন্য লাইন সিম দিয়ে আগে বটমে 2 2 করে দিয়ে দিলাম, আর সাইডে 1 1 করে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটাকে একটু ডিলিট করে দিই, এটা একটা ক্লিক করছি তো ভুল হয়ে গেছিল। আমরা তো জানি ডিলিট করে কিভাবে, তাই না? ওকে, তাহলে আমরা এটাতে 1 1, এখন জাস্ট আমি 1 খালি চেঞ্জ করতেছি। আপ যেই বাটনটা আছে না, ওইটাতে ক্লিক করতেছি, 3 বার ক্লিক করতেছি, চাপতেছি, ওইটা অটোমেটিক আমার পরিবর্তন হয়ে যাচ্ছে, যেহেতু আমার মান বসানো আছে। ওকে, আবার ড্র্যাগ করে সব সিলেক্ট করেও করা যায়। এখানে হবে 2, শেষ। এখন আমরা হচ্ছে গ্রেডিংটা দেখব, আরেকটু স্লিপটা দেখি। সময় কি আছে? আচ্ছা, স্লিপটা আমি খুব তাড়াতাড়ি করি, মানে এখানে দেখা বানাইতে গেলে অনেক সময় লাগবে। স্লিপ তো আমরা পারবোই, পারবো না? ধরেন স্লিপ লেন্থ আমি বলতেছি মুখে, স্লিপ লেন্থ আমার আছে 25, বাইচেপের মেজারমেন্ট মানে আপার আর্ম স্লিভ উইথ এটাও দেওয়া আছে ধরেন 25। হ্যাঁ, যা থাকবে তাই নেবেন। তারপরে হচ্ছে ওপেনিং আছে আমার হচ্ছে ধরেন 21, আর আন্ডার আর্ম স্লিভ লেন্থ দেওয়া আছে ধরেন 12 কি 13, 13 ধরি, 14ই ধরলাম। ওকে, এখন আমার এখানে 27.5 কার্ভ করে মিলাই দেখাইতে হবে, তাই না? F3 থেকে রিশেপ। F8 গিয়ে আমরা একটু মেপে দেখি এটা কতটুকু করলাম। কার্ভ 28 হয়ে গেছে, তাহলে আবার F3 তে গিয়ে আমরা এবার সংশোধন করি, এটাকে একটু ছোট করে দিই। 86 হয়েছে না, মানে আমার উইথটা বেশি নিয়ে নিছি তো মেজারমেন্ট ছাড়া।
মনে করেন এটা আমার 28.5 27.5 হয়ে গেছে, একদম অ্যাকুরেট মিলাই দিবেন, যেহেতু আমি মেজারমেন্ট ছাড়া করছি। এর জন্য আমি মিলাইতে গেলে শেপটা থাকবে না। আমি যদি একটু উইথ 25-এর জায়গায় 23 বা 20 নিতাম তাহলে কিন্তু পারফেক্ট হইতো। আচ্ছা যাই হোক, আমরা এখন আরেকটা কপি করলাম। এবার অপ্রয়োজনীয় লাইনগুলোকে আমরা কেটে দেব। হ্যান্ডেলটা উঠাই দিলে হ্যান্ডেলটা চলে যাবে। এবার F4 এ গিয়ে সিম করে দিলাম, লেফট রাইট। এবার এটাতে সিম অ্যালাউন্স দিয়ে দেন, নিচে হেমে দিয়ে দেন 2, সাইডে দিয়ে দেন 1। আর অ্যাড কর্নার করতে হলে আমরা জানি যে অ্যাড কর্নারে এখানে ক্লিক করে নেক্সট সিমেট্রি ক্লোজ। ওকে, ঠিক আছে, আমার কমপ্লিট। আমরা এখন গ্রেডিং দেখব। গ্রেডিং F6 এ আছে, কন্ট্রোলে গিয়ে আগে গ্রেডিং এর মানটা হিসাব করে নেব। কিভাবে একটা গ্রেডিং এর মান মানে পাওয়া যায়, একটা থেকে একটা ডিসটেন্স, সাইজ থেকে সাইজের ডিসটেন্স কই গেল, এই যে দেখেন টোটাল লেন্থ কত আছে, 66 থেকে 68, 2 করে আছে না, 74 76 সব 2। এটা থেকে এটা বাদ দেন, এটা থেকে এটা বাদ দেন, এভাবে বাদ দিয়ে দিয়ে 2, তাহলে আমি 2 করে বসাবো টোটাল লেন্থ। কন্ট্রোলে গিয়ে একটু জুম করে নেই, ব্যাক পার্টে এখানে ক্লিক করছি, বড় সাইজটা নিচে যাবে। এই দেখেন বড় সাইজ, এটা তো আমার এল, তাই না? এল থেকে আমি সবার বড়টা নিচে যাবে, তাহলে এখানে মনে মনে একটা প্লাস চিহ্ন টানলাম। এই বিন্দু থেকে আমি বলছি বড় সাইজটা নিচে যাবে, এল থেকে বড় সাইজটা নিচে যাবে, এই এলটা এখানে বসাইলাম। এখন এল থেকে বড় সাইজটা সবার নিচে যাচ্ছে না, ছোটটাও ধরবো না, কিচ্ছু ধরবো না, মাথায় সবসময় থাকবে বড়, ঠিক আছে, আর কিচ্ছু না। তাহলে বড়টা যেহেতু নিচে যাচ্ছে, তাহলে ডিডি ওয়াই অবশ্যই -2 ক্লোজ। এবার F12 F9 চাপলাম, অল গ্রেডিং শো হয়েছে, F12 F9। ওকে, এখন এইটার লেন্থ আমার সেম, তাহলে কপি করে দিই, রিপোর্ট কপি ওয়াই, কপি পেস্ট। এখন বটম, এই যে এরকমই একটা টি শার্ট, এরকমই টি শার্টের একটা লাইন, সাইড লাইন, আমার আরেকটা বড়টা বাইরে যাবে, তাহলে বড়টা এদিকে যাচ্ছে, প্লাস চিহ্ন টানলাম, এই বিন্দু থেকে এদিকে বড়টা বাইরে যাচ্ছে, তাহলে এক্স প্লাস। তাহলে ওখানে আমি গ্রেডিংটা কত আছে, হাফ বটম 2 2 2 2 করে আছে, তাহলে 1। তাহলে কন্ট্রোলে গিয়ে 1 প্লাস 1, বুঝছি। চেস্টের গ্রেডিংও সেম আছে, এর জন্য আমি দেখলাম না, আমি এর আগে করছি, আমার কিছুটা মুখস্থ আছে। চেস্টের গ্রেডিংও 2 2 এর অর্ধেক 1, তাহলে এটা কোন ডিরেকশন হয়েছে, ওয়াই না এক্স, এক্স, তাহলে কপি করব, রিপোর্ট এক্স, কপি পেস্ট, শেষ। আচ্ছা, এবার এখানে আমার হচ্ছে দুইটা গ্রেডিং বাড়বে, একটা শোল্ডারের, এই যে লাইনটা গেছে না বাইরে, তো আমরা বাড়াইছি এদিকে, তাই না? তাহলে এই লাইনটাও তো আমার বড় সাইজটা বাইরে যাবে, তাহলে এই পয়েন্ট থেকে বড়টা বাইরে যাবে, তাহলে এখানে মনে মনে একটা প্লাস চিহ্ন টানলাম। এটা যেহেতু আমার এল, এল থেকে বড়টা বাইরে যাচ্ছে, যদি এই সাইজগুলা এক্সএস এস এম এল এক্সএল ডাবল এক্সএল এভাবে যদি সাজায়, হরিজন্টাল ভাবে যদি এবার এই পয়েন্টে সাজায়, তাহলে আমার এখানটা থেকে এক্সএলটা ডাবল এক্সএলটা বাইরে যাচ্ছে। তাহলে ওই যে কন্ট্রোলে গিয়ে ডিডি এক্স, এটা আমার 0.5, কারণ 12 12.5 13 13.5 14 এরকম করে সাইজ ছিল, যেহেতু আমি এখানে শোল্ডার 14 দেওয়া ছিল একটা শোল্ডার, এর জন্য এটা গ্রেডিংটা হাফ হবে না। যদি শোল্ডার টু শোল্ডার বলা থাকতো, তাহলে আমার গ্রেডিং এ হিসাব করে যা পাইতাম ওইটাকে অর্ধেক করতাম। যদি অ্যাক্রস শোল্ডারও ওইভাবে বলা থাকতো, তাও এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে একটা গ্রেডিং বের করতাম। আর যদি শুধু শোল্ডারের মান দেওয়া থাকে, আর কোনো ভাগ করব না গ্রেডিং, ঠিক আছে, মনে থাকবে। এবার 0.5 দিয়ে এন্টার দিলাম। আর এখানে আরেকটা গ্রেডিং বসবে, সেটা হলো আর্ম হোল। এখানটা থেকে আমরা আর্ম হোল নিয়েছিলাম না, আর্ম হোল কার্ভ, আর্ম হোল কার্ভও আপনার হচ্ছে দেখেন 1 করে আছে, আর শোল্ডারটা দেখেন 0.5 করেই ছিল, বুঝতে পারছি। তাহলে শোল্ডারেরটা শেষ, এবার আর্ম হোল। এবার এখানে এল, ঠিক আছে, প্লাস চিহ্ন টানলাম, এই যে এই লাইনটা যাচ্ছে না, বড় সাইজটা যদি 8 করি তাহলে বড়টা আবার উপরে যাচ্ছে না। যদি আমি এবার এটা ডাবল এক্সেল এক্সেল এল এম
এস এক্সেল এভাবে যদি এবার হরিজন্টাল ভাবে বসাই সাইজগুলো, তাহলে বড় সাইজটা আমার উপরে যাচ্ছে। ঠিক আছে, ডুপ্লিকেটই তো আমার টি শার্ট তৈরি হচ্ছে, তাই না? ছোট থেকে বড়, বড়টা যখনই আমি বাইরে দিচ্ছি ক্রমান্বয়ে কিন্তু ও প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর জন্য আমি বলছি মাথায় সবসময় রাখবেন বড় সাইজটা বাইরে দেব। আমরা তো জানি একটা টি শার্টের থেকে আরেকটা টি শার্ট ডুপ্লিকেট করলে শোল্ডারটা কোন দিকে বাড়বে, তাই না? আর্ম হোলের যদি গ্রেডিং দেই উপরে বাড়বে। তাহলে কন্ট্রোলে গিয়ে এখানে আবার ক্লিক করলাম, তাহলে ডিডি ওয়াই প্লাস 1। এখন এইটা নেক, নেক উইথ শোল্ডারের লেন্থটা এদিকে বাড়ছিল না, তাহলে নেকও তো আমার প্রশস্তর দিকে বাড়বে, তাই না? তাহলে নেক উইথটাও আমার এদিকে বাড়বে, বড়টা। ঠিক আছে, তাহলে চলেন বড়টা বাইরে দিই। নেক উইথ আছে 0.5 করে, 0.5 এর অর্ধেক 0.25, তাহলে 0.25। ব্যাক নেক ড্রপের গ্রেডিং নাই, ঠিক আছে, এর জন্য ব্যাক নেক ড্রপের গ্রেডিংটা হবে না। আর এখন যদি আর্ম হোলের এটা সব দিকে বাড়াই দিতাম তাহলে আরো দেখতে সুন্দর হতো, বুঝতে পারতেন। আর যদি সব দিকে বাড়ায়, এই হাই পয়েন্ট শোল্ডারের দিকে যদি বাড়াইতাম, তখন টোটাল লেন্থের সাথে কিন্তু আর্ম হোলের গ্রেডিংটা মাইনাস করে তখন টোটাল লেন্থে গ্রেডিং বসাইতে হতো, কারণ আমার লেন্থ বড় হয়ে যেত। উপরে 1 বাড়াইছি আর নিচে 2 বাড়াইছি, এর জন্য আমরা আর এখানে বাড়াইলাম না। যদি বাড়াইতাম তাহলে আমার টোটাল লেন্থে 2 করেছিল না, ওই 2 এর সাথে 1 মাইনাস করে তখন এখানে আমার 1 গ্রেডিং হইতো টোটাল লেন্থে। বুঝতে পারছেন? এভাবেও হয়, এভাবেও হয়। আবার আর্ম হোলের গ্রেডিং নিচেও দেওয়া যায়, 3 ভাবেও করা যায়। আচ্ছা চলেন এখন এই মানগুলো আমরা এখানে বসাবো। ইকুয়েট সমানভাবে ভাগ করে দেব, লেফট লেফট, খালি পয়েন্টে আগে পয়েন্টে ক্লিক করব। এই পয়েন্টে এই পয়েন্ট ক্লিক করছি, আচ্ছা করছি। এটা এটা আর কয় মিনিট আছে? এটা ওকে। এখন দেখেন ইকুয়েট করছি কিন্তু শো করতেছে না, কেন করতেছে না আমাকে জানতে হবে, কারণ এটা আমার সিলেক্ট নাই। এটা সিলেক্ট থাকলে একটু কালারটা গাঢ় হয়ে গেছে না, বোঝা যাচ্ছে এটা আমার সিলেক্ট। আর এটা সিলেক্ট না, একে সিলেক্ট করতে হলে কারেন্ট শিটে গিয়ে একে ধরলাম। এবার F12 চাপা লাগবে না, কেন? কারণ অল সিলেক্ট সাইজ আছে। এখন জাস্ট F9 অল গ্রেডিং শো করলে চলে আসবে। F9 চাপ দিছি বা নেক্সট, এই যে F9। ওকে, কিবোর্ডের F9 চাপ দিছি, অল গ্রেডিং শো। এবার ফন্ট নেক ড্রপের গ্রেডিংটা জাস্ট আমার 0.5 করে আছে মেবি। হ্যাঁ, 9:30 10 10:30 11 11:30 12:30। তাহলে এইটা এখন কেউ কি বলতে পারবেন যে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং কোন অক্ষে বাড়বে, মানে কোন দিকে বাড়বে, কোন ডিরেকশনে বাড়বে? হ্যাঁ, ওয়াই নিচে। কেন? আমরা সবসময় এটা দেখবো আগে, এ কোন দিকে বাড়ছে, বড়টা নিচে বাড়ছে, এর জন্য এটা বাড়বে। প্রশ্ন থাকতে পারতো যে কেন উপরে বাড়বে না, আর্ম হলো তো বাড়াইছে, কিন্তু না, এখানে আবার যদি উপরে বাড়ে বড়টা, তাহলে কিন্তু সাইজটা আবার একটু, মানে এই ফ্রন্ট থেকে এই লেন্থ পর্যন্ত বড় সাইজটা, লেন্থটা ঠিক থাকতো না। হ্যাঁ, ছোট হয়ে যাবে। এর জন্য এ যদি উপরে যাইতো তাহলে আমরা একেও উপরে দিতাম। বুঝতে পারছি? এর জন্য কন্ট্রোলে গিয়ে এটাকে কি করব, নিচে বাড়াবো। তাহলে নিচে বাড়লে -0.5, এন্টার। গ্রেডিং শেষ। এবার আমরা একটু স্লিপটা করব। টোটাল লেন্থ স্লিপ সবগুলোতে 1 করে আছে, আমি হিসাব করে দেখছি। স্লিপে কোনো হাফ নেই নাই মেজারমেন্ট, গ্রেডিংও হাফ হবে না, যা পাবো তাই বসাবো। ক্লিয়ার? টোটাল লেন্থ নিচে বাড়বে আমরা জানি -1, F12 F9। তারপরে এখানে হচ্ছে ওপেনিং এর গ্রেডিং বাড়বে 1 -1। এখানে আরেকটা গ্রেডিং বাড়বে, সেটা হলো আন্ডারআর্ম স্লিভ লেন্থ, এটা উইথ বরাবর বাড়বে -1, ও সরি +1, ডান দিকে বাড়বে। আর এটা আমার হচ্ছে মেজারমেন্টটা ছিল বাইচেপ বা হাফ আপার উইথ, স্লিভের লেন্থ এবং উইথ নিছিলাম না, এখানে আমরা বাইচেপের মেজারমেন্ট বসাই দেব, 1 করে আছে, এটা আমার 1 হবে। গ্রেডিং শেষ। 4টা মেজারমেন্ট, লেন্থ, ওপেনিং, আন্ডারআর্ম, বাইচেপ। ক্লিয়ার? এবার আমরা মিরর করব, মানে সিম টু পি টেস্ট করব। F5 এ গিয়ে F5 সিম টু পি টেস্ট, লেফট রাইট, F9।
যদি পরীক্ষায় খারাপ করেন সেটা আর কিছু বলার নাই, এটা তখন আমি ভাববো যে আপনাদের দুর্বলতা, মানে আপনাদের আগ্রহটা খুব কম ছিল। আচ্ছা চলেন আমরা গ্রেন লাইনটা দেওয়া শিখি। আমরা এটাকে ঘুরাই ফেলি একবারে, যেহেতু মার্কারে আমার প্যাটার্নটা সবসময় হরিজন্টাল ভাবেই বসে। হ্যাঁ, তাহলে আমরা F2 তে গিয়ে রোটেট 9 সিলেক্ট করে 90 ডিগ্রি, স্লিপটাকেও সিলেক্ট করে 90 ডিগ্রি। ওকে, এখন আমরা গ্রেন লাইন দেব। F4 এ গিয়ে এক্সিস, আমরা হচ্ছে ডিআর জিআর, গ্রেডিং এক্সিস জিআর। এখন এখানে এসে এই পয়েন্টে একটা লেফট ক্লিক করছি না, কন্ট্রোল চাপ দিয়ে ধরলে লাইনটা সোজা হবে। এখানে কোনো দিক নাই, খালি জাস্ট আমি দেখাই দেব, ঠিক আছে, কোন দিকে বসবে। এই যে এখানে একটা লেফট ক্লিক করছি, কন্ট্রোল ধরছি, এখানে এসে রাইট ক্লিক করছি। আমরা কি বুঝতে পারছি? খুব সহজ না? খুবই সহজ। ওকে, আমরা চলেন এবার একটু নাম দেই, কোনটার কোন নাম। এটা আমার ব্যাক পার্ট, একটা ব্যাকের জন্য একটা লাগবে 1:1, ব্যাক 1:1। তাহলে লিখবো কিভাবে কমেন্টে? এডিটে গিয়ে এডিট, এখানে ব্যাক BSCK 1:1, তারপরে ফ্রন্ট পার্ট ফ্রন্ট FRONT 1:1। আমার একটা গার্মেন্টসের জন্য কয়টা স্লিপ লাগবে? দুইটা। তাহলে স্লিপে লিখবো স্লিপ 1:2, SLEVE স্লিপ 1:2। ওকে, শেষ। এবার আমরা হচ্ছে ভেরিয়েন্ট করব। এখানে অনেকগুলো প্যাটার্ন বা ড্রাফটিং আছে, পার্ট আছে। আমরা কমপ্লিট যেগুলো হচ্ছে সেগুলো নিতে চাই। সেগুলো হচ্ছে আমার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিপ, এই তিনটা কমপ্লিট। এখন আমরা জানি যে ভেরিয়েন্ট আছে F8 এ, নিচে দেখা যাচ্ছে না। আমরা হচ্ছে এই আইটাকে অফ করে দিলাম, এই যে ভেরিয়েন্ট, ঠিক আছে, এই ভেরিয়েন্ট মানে স্টার চিহ্ন যেটা, এটাতে ক্লিক করব, ভেরিয়েন্টের নাম দেব 32, 38, 40, একটা নাম দিলাম। এখন এটাকে নামাবো, নামানোর পরে দেখেন ভেরিয়েন্টটা বাইরে আছে, তাই না? আমি যে চাপ দিয়ে ওকে ভিতরে রেখে দিলাম। অনেক সময় মনে থাকে না, না থেকে সেভ যখন দিবেন না, তখন কিন্তু সেভ হবে না। ভেরিয়েন্ট এই ওয়ার্ক এরিয়ার বাইরে থাকলে কখনোই সেভ হবে না। এর জন্য ভেরিয়েন্টে যখনই নাম দিয়ে এন্টার দিবেন, এটাকে নিচে নামাইলাম, এটাকে নিচে নামানোর পর ও বাইরে ছিল, আমি আগে জে দিয়ে নিলাম। অনেক সময় মনে থাকে না এই ছোটোখাটো কাজ, এর জন্য সাথে সাথে যে চাপ দিয়ে ওকে ভিতরে নিয়ে আসছি। এখন আমি কাকে কাকে নিতে চাই, ক্রিয়েট পিস আর্টিকেল দিয়ে দেখাই দেবো ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ। এবার এখানে এটাকে উঠাইলাম, ভিজুয়ালাইজেশনে গিয়ে এটা দুইবার আনচেক করে দিলাম। এখানে দেখেন আমার পিস নেম ওই যে যা দিছিলাম ওইটা আসছে, আর কমেন্টসে লিখছিলাম ব্যাক পার্ট 1:1। তাহলে সিঙ্গেল ঘরে 1 থাকবে, এটা 1 থাকবে ফ্রন্ট পার্ট, এটা স্লিপের জন্য 0 থাকবে, পাশে যে 1 হবে, ডাবল 1 পেয়ার, ডিএস মানে ডাবল, ঠিক আছে। 1 দিলে 2 1 2, যদি 4টা লাগতো তাহলে এখানে 2 দিতাম, 2 2 4। ওকে, এটা এখন ক্লোজ দিয়ে দেব, এখানে এতটুকুই ক্লোজ দিয়ে দেব। আর আরেকটা বিষয়, যদি আমার অসংখ্য পিস আমি ওখানে ক্রিয়েট করে ফেলি, চুজ করে ফেলি, এখানে অনেকগুলো চলে আসবে, তখন ডিলিট করব কিভাবে? ধরেন আমার ব্যাক পার্ট অনেকগুলো আসছে, এখানে ক্লিক করে দেখলাম এটা ব্যাক পার্ট, পিস আর্টিকেলে গিয়ে যে ডিলিট পিস আর্টিকেল দিলে ও ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? আর যদি আপনি রোটেট না করেও নিয়ে আসতেন তাও সমস্যা নেই, এখানে রোটেট করতে পারতেন। এটা যদি ভার্টিক্যাল ভাবে থাকতো, এই যে এখানে ক্লিক করে 90 ডিগ্রি দিলে কিন্তু হরিজন্টাল হয়ে যেত। ওকে, আপনি যদি ওখানটা থেকে রোটেট না করেও আনতেন, এখানেও কিন্তু রোটেট সিস্টেম আছে। আচ্ছা যাই হোক, আমরা ক্লোজ দিলাম, একবার সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এখন আমার এগুলো আর দরকার নেই, কেটে দিলাম। এবার আমরা মার্কারে চলে যাই। টাস্ক বারে মার্কার ম্যানেজার, কার্সর ওর উপরে রাখলে চিনতে না পারলেও
প্রতিটা অ্যাপসের মানে সফটওয়্যারের অ্যাপসের উপরে যদি রাখেন কার্সর, তাহলে দেখবেন মার্কার ম্যানেজার V6R3। ভার্সনগুলো মনে রাখবেন, ভাইভাতে ধরতেও পারে। তাহলে এটাকে ডাবল ক্লিক করলাম, আর যদি এটা টাস্ক বারে না থাকে সার্চে গিয়ে মার্কার ম্যানেজার একবারে লিখবো, চলে আসবে। আচ্ছা, আমাদের ফার্স্টে একটু অ্যাক্সেস পাথ আবার দিতে হবে। এখানে আমি টিক চিহ্নটা উঠাই দিলাম, হ্যাঁ, দিয়ে এখন এখানে একটা মার্কারসের 3 ডটে ক্লিক করছি। এখন আমি আইডিটা দেখাই দিলাম, ঠিক আছে, এটা না আমার এইটা, ওকে দিয়ে দিলাম। এবার অল ডাটাতে প্রতিটা অ্যারোতে ক্লিক না করে আমি এখানে ইউজ দ্য সেম ফোল্ডার ফর অল ডাটা, এখানে যদি আমি ক্লিক করে দিই অল ডাটায় চলে গেছে। এখন অ্যাপ্লাই ক্লিক করে ক্লোজ, শেষ। অ্যাক্সেস পাথ দেখা অ্যাপ্লাই ক্লোজ। এবার মার্কারে ক্লিক করব, মার্কার নেম কি দিতে চাই, টেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, টেস্ট দিয়ে দিলাম, আর কিছু দরকার নেই। কমেন্টস আপনি রেশিও কত পিসে কি রেশিও এগুলো দিতে পারতেন, ঠিক আছে, ওই যে আপনাদের বায়ার যা বলবে, হ্যাঁ, সেই রেশিও আপনি লিখতে পারেন। আর যদি আর্জেন্ট হয় আর্জেন্ট লিখতে পারেন, অনেক কিছু থাকে না বায়ারের সাথে যে ভাই এটা, যাই হোক। এখানে আছে ইম্পর্টেন্সেও একটা, আপনি লো দিবেন না নর্মাল দিবেন, হ্যাঁ, এখানে একটু চালাকি আছে। এখন এইগুলোর দরকার নেই, এটা আমরা এত আর্জেন্ট না, আমরা নর্মাল ভাবেই কাজ করতেছি। আর ফেব্রিক উইথ এখন দিব না, ঠিক আছে, যখন আমরা মার্কার মেকিং এ যাব তখন ওখানে আমরা ফেব্রিক উইথ হিসাব করে বসায়ে তারপরে আমরা হচ্ছে কি বলে ইফিয়েন্সি বের করব। আচ্ছা, এখন আমরা এখানে আর কিছু করব না। এখন আমার এই যে টি শার্ট একটা চিহ্ন লোগো দেখাচ্ছে, এটার উপর মাউসের কার্সর রাখলে দেখেন নামটা বলতেছে কি অ্যাড ভেরিয়েন্টস। এটাতে ক্লিক করলাম, এই যে আমার অ্যাড ভেরিয়েন্টসে এখানে সাইজ আছে, কোন কোন সাইজকে আমি নিতে চাই মার্কারে। আমার কি সব সাইজ লাগবে নাকি দুইটা লাগবে, বায়ার যেটা বলবে সেটা। যদি দুইটা সাইজ নিয়ে বলে দুইটা সাইজ, একটা হলে একটা, 20টা হলে 20টা, তাই না। আমি যেহেতু সবগুলো করছিলাম তাহলে আমি অল সিলেক্ট করে দিলাম, অ্যাড করে দিলাম, ওকে। হ্যাঁ, এখানে তিনটা আসবে তখন ভেরিয়েন্টের, এখানে চারটা নিলে চারটা। এখন কোয়ান্টিটি কয়টা চাই অ্যাক্সেসে, স্যার কত কত বলছিল মনে আছে, 2, ধরেন আমি 10টা 10টা পিসের, হ্যাঁ, 10টা ইসের মার্কার করতে চাই, তাহলে 5 দোকানে 10, সব 2 করে দেই। 5টা না কয়টা সাইজ, 6টা, 12 পিসের চাই। ওকে, এটাও হয়ে গেল। এখানে একটু জেনারেট দ্য মার্কার করে দিলাম, সাকসেসফুল। আমরা হচ্ছে ওই মার্কার মেকিং এ যাব না, ওখানে গেলে আবার একটু এক্সট্রা কাজ করতে হবে আপনাকে, সেটা হলো অ্যাক্সেস পাথ দেখাতে হবে, আবার সিলেক্টরে যেতে হবে, পিএলএক্স দেখাই দিতে হবে। আর আমি অটোমেটিক যদি ইন্টারঅ্যাক্টিভ প্রসেসিং করে দেই, ও অটোমেটিক ওই সিলেক্টর অ্যাক্সেস পাথ যা আছে সব কমপ্লিট করে ও অটোমেটিক চলে আসবে। ওকে, আমি এটা অনেক সময় ভিতরে থাকে, মাউসের কার্সার যখন পাশে রাখবেন ওই বারটা শো করবে, ঠিক আছে, বের হয়ে আসবে, তখন আপনি ইন্টারঅ্যাক্টিভ প্রসেসিং এ ক্লিক করলে দেখেন চলে আসছে। বুঝতে পারছি, আমাকে কিন্তু আর ফাইলে গিয়ে অ্যাক্সেস পাথ এগুলো কিচ্ছু দিতে হবে না। চলে আসার পরে এখানে আপনাদের স্যার একটা জিনিস শিখাইছিল, খাতায় নোট করছিলেন, বোর্ডে যে বলছিল একটা একটা এই ইয়াতে লেয়ারে হচ্ছে আপনার লেন্থ অসংখ্য হতে পারে, উইথ কতটুকু আপনি দিতে চান, এই, হ্যাঁ হ্যাঁ, এটা হিসাব করে বের করতে হবে। কিভাবে বের করবেন, সেটা হলো যে সবার ছোট সাইজ, যদি এখানে ছোট সাইজ এম হতো তাহলে এম থেকে শুরু করতাম, যেহেতু অ্যাক্সেস আছে অ্যাক্সেস থেকে শুরু করব। তখন চেস্ট হিসাব করব যে 49.5, আর বড়টা হলো এত, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমার একটা ফেব্রিকের উইথ কতটুকু আসছে। এখন ওখানে উইথে কয়টা পিস আমি বসাইতে পারবো, তখন আমরা হিসাব করে দেখবো, আগে 2টা দিয়ে দেখবো, তারপর 4টা দিয়ে দেখবো, তারপর 6টা দিয়ে দেখবো, ঠিক আছে। যত কম ভাবে দিবেন উইথ, তত ইফিয়েন্সি বাড়বে, আর উইথ যত বাড়াবেন ইফিয়েন্সি তত কমবে।
বিষয়টা এরকম না? তখন আমরা ওই যে হিসাব করে ইঞ্চিতে, আমাদের তো এটা হচ্ছে যে কেজিতে মানে হয়, হিসাব হয়। তখন ওই কেজিতে হিসাব করে বের করে ওখানে আমরা হচ্ছে যে ফেব্রিকের উইথ 46 48 যা হয় ওটা দিয়ে আমরা ইফিয়েন্সি যার যত ভালো আসবে মার্কটা তার একটু বেশি আসবে। ওকে, এখন আমি ওটা দেখাইলাম না, এখন আমরা কিভাবে এখানে প্রসেসটা শেষ করব। প্রসেসটা তো বলেই দিলাম, 2 দ্বারা ভাগ করবেন 2.5654 দিয়ে, বড় চেস্ট মানে সাইজ ওখানে যতগুলো থাকবে টেক প্যাকে যদি 20টা থাকে তাহলে 20টা সাইজের সব থেকে ছোট সব থেকে বড় এই দুইটা যোগ করে যা আসবে তাহলে তো আমি সবগুলো পেয়ে যাচ্ছি মাঝেরগুলা। 2 দ্বারা ভাগ করলে একটা ফেব্রিকের উইথ কতটুকু লাগবে সেটা আমি হিসাব করে কিন্তু বসাইতে পারবো। আচ্ছা, এখানে এখন রাইট ক্লিক করলে দেখেন আমার একটা হচ্ছে কি বলতেছে ওই যে উইথ, হ্যাঁ এটা আমরা হচ্ছে দুই দিকে ঘুরবে, হ্যাঁ একটা ডানে একটা বামে। আমি এটা এই চিহ্নটা সিলেক্ট করে দিব আগে, দিয়ে তারপরে এখানে আমরা ফেব্রিক উইথ ধরেন হিসাব করে যে শর্ট আমাদের ফেব্রিকের উইথই থাকে হচ্ছে 42 থেকে হাইস্ট হচ্ছে 84 পর্যন্ত, এর ভিতরে আপনাকে থাকতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমি 46 দিলে মনে হয় ইফিয়েন্সিটা চলে আসবে। কত আসবে? অটো চলে আসছে। ওখানে রিস্টোরে ক্লিক করছে, একটা লেফট ক্লিক করে আমি এন্টার চাপছি। কেন চাপলাম, কেন এইভাবে করলাম, কারণ আমি এটা আমার অনেক বড় আর আমার ডিসপ্লেটা অনেক ছোট, নিচে ওকে বাটনটা ছিল দেখা যাচ্ছিল না। দেখা যায় তো যদি আমি রেজুলেশন ডিসপ্লে রেজুলেশন কমাই নিতাম, ছোট করে নিতাম, তাহলে ওকেটা দেখা যেত। ওইটা করলাম না, এর জন্য যে ঝামেলা, হয়তোবা সময় লাগবে, আবার যাও আবার আসো, এর জন্য এই রিস্টোরে ক্লিক করে এন্টার মারলে ওই ওকেতে যায়, তখন হয়ে যায়। এখন দেখেন অনেক বড় আকারে আসছে না? আমি যদি এই তীর চিহ্নর ডান দিকে ক্লিক করি তাহলে এটা আমার হচ্ছে ইফিয়েন্সি দেখাচ্ছে 81.18। 70-এর উপরে থাকলে এটা অনেক ভালো, ঠিক আছে? সবার কিন্তু এক থাকবে না, ফেব্রিকের উইথ মেজারমেন্ট আলাদা থাকবে, হ্যাঁ সবার কিন্তু না। আপনি কেন, আপনি ওই যে স্যার তো বলছে 2 2 করে বাড়াবেন, 2 3 4 দিয়ে গুণ করবেন, হ্যাঁ ঠিক আছে। যেটা আপনার 84-র ভিতরে ভালো আসবে, ইফিয়েন্সি যদি আরো আসে তাহলে আরো ভালো। তাহলে আমার এখানে 19% ফেব্রিক লস হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই যে সাইড চার্ট থেকে আপনাকে বের করে নিতে হবে। আর কত পিসের আপনি মার্কার করবেন সেটাও তো দেওয়া থাকবে। আমরা ওই যে 12 পিসের করলাম, এখানে 12 পিসের করলাম। ক্যালকুলেশন ওই যে আপনাকে বললাম না যে এখানে সাইড চার্ট দেখাইছি তো, দাঁড়ান। আচ্ছা এটাকে আরেকটু দাঁড়ান, আমি ফাইলটা সেভ দিয়ে নিই। ফাইলের এখানে চাপ দিয়ে ধরবো, ছাড়বো না, লেফট চাপ দিয়ে ধরে মাউসটা নিয়ে এসে ছেড়ে দিলাম সেভের উপরে। এবার ওকে দিয়ে দিলাম যে পিএলএক্স এ সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। ওই যে তখন আপনাকে সিলেক্টরে গিয়ে এখানে সব দেখানো লাগতো, বুঝতে পারছেন? আচ্ছা আমার ফাইলস হয়ে গেছে, আমি